আসসালামু আলাইকুম। আমার কফিলে স্বর্ণ দিছে। এই প্যাকেটের ভিতরে স্বর্ণ আছে। আপনাদের এটি দেখাবো কি স্বর্ণ দিছে আমার কফিলে। ৩ বছর পরে এগুলা দিছে বুঝছেন? এটার ভিতরে কি আছে ওইটি আপনাদের দেখাই আমি। এই প্যাকেটগুলো খুলে এই যে একটা প্যাকেট দিছে, এই যে ২টা প্যাকেট দিছে। স্বর্ণের প্যাকেট কিন্তু ডবল ডবল হয় বুঝছেন? ৩ প্যাকেট দিছে। এই দেন স্বর্ণ। যে এটা হলো স্বর্ণ বুঝছেন? আমার কফিলে এই মাংস দিছে আমারে ৩ বছর পরে। ৩ বছর পরে এই মাংস দিছে। আমাদের এখানে ৬০ টাকা কেজি গরুর মাংস। এর আগে কফিলে দিত আপনার ২ মাস ১ মাস পর দিত। ওই টাইমে লোক কম ছিল। এখন লোকও বেশি হয়ে গেছে, দামও বেশি হয়ে গেছে। কফিলে ৩ বছর ধরে এই মাংস দেয় না। তো আজকে কিভাবে কেমনে জানি মাংস দিছে আল্লাহই জানে। তো এই মাংস এইজন্য আমি স্বর্ণ বললাম মাংসরে। বুঝতে পারছেন? এই মাংসের সাথে কফিলে আপনার এই যে ২ রিয়ালের খবুজ দিছে আরকি, রুটি বলে। আমি বাংলাদেশে রুটি বলে, যে খবুজ বলে, যে আমরা দেখাই। প্যাকেটে টিকিট খুলতে পারতেছি না। হ্যাঁ খাইছে রে, কয়টা কিটটা নেই। এই যে এগুলা খবুজ বলে সৌদি আরব। এই খবুজ দিছে ২ রিয়ালের। ২ রিয়ালের খবুজ দিছে আর আপনি একটা 7 আপ দিছে। এই যে মাংসের সাথে 7 আপ আর ২ রিয়ালের খবুজ। আজকে খাবার অনেক ভালো হবে। মাংসের সাথে কিছু তেল দিয়েছে আরকি। তেল না দিলে আপনার মাংস ভালো লাগে না। তো মাংসগুলা কেটে নিলাম, এই যে সবগুলা মাংস কেটে নিলাম এখন। আর এখানে আপনি পেঁয়াজ, আদা, রসুন, তারপরে এই যে মাংস অর্ধেক নিয়েছি আরকি। পুরা মাংস একসাথে রান্না করব না, কিছু মাংস রান্না করব আরকি। তো এখন মসলাগুলো দিয়ে দিতেছি তেলের সাথে আরকি। এই যে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে মাংস রান্না করার সময় টমেটো দেন কারা, কমেন্ট করে জানায়েন। আমি তো টমেটো দিই মাংসের ভিতরে। তো এখন হলুদ দিয়ে দিতেছি, এই যে আর মির্চ মশলা, এরপরে জাল পাউডার দিয়ে দিতেছে। দিয়ে একটু পানি দিয়ে দিলাম আরকি। তো এখন মশলাগুলো একটু কষিয়ে এরপরে আপনার এই যে মাংস দিয়ে দিলাম সাথে। মাংসটাকে এখন কষিয়ে নিব আরকি। এই যে দেখেন কষাইতেছি। কিছু মাংস আপনি জাল দিয়ে রাখতেছি, পরে রান্না করবো আরকি। আর আমার মাংস কষানো শেষ, এখন আলু দিয়ে দিতেছি আরকি। আলু দিয়ে মাংসের ভিতরে আপনি পানি দিয়ে দিতেছে। পানি দিয়ে আপনি মাংস সিদ্ধ করবো আরকি। মাংস তরকারি যত জাল দেওয়া হয় এতই ভালো লাগে। তো আমি পানি শুকিয়ে নিলাম। এখন আমার রান্না শেষ, এখন খাইতে বইতেছি আরকি। ভাত নিয়ে নিলাম, এখন তরকারি নিব। অনেকদিন পরে মাংস রান্না করলাম, কেমন হয়েছে বলতে পারি না, খেয়ে দেখতে হবে যে কেমন হয়েছে। আশা করি ইনশাল্লাহ ভালো হবে। এখন বিসমিল্লাহ করে শুরু করলাম, দেখি কেমন হয়েছে। মাংস সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, বিসমিল্লাহ করে শুরু করলাম। গরু মাংস এবং মুরগি মাংসের ভিতরে আলু দিয়ে রান্না করেন কারা, কমেন্ট করে জানায়েন। আমার যে মাংসের ভিতরে আলু দিয়ে রান্না করছে অনেক ভালো লাগে। মাংসের সাথে 7 আপ খাতে সেই লাগে। 7 আপ একটু নর্মাল ছিল আরকি, ঠান্ডা হলে একটু বেশি ভালো লাগতো। কফিলে ৩ বছর পরে মরুভূমিতে মাংস দিল। মাংস রান্না করে খেয়ে ভালোই লাগলো। ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিন।